হে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে চৈত্র মাস চলছে, যেই মাসকে বলা হয় খর মাস। আর এর পরেই আসবে নতুন বছর। নতুন বছরে যদি সুখ, শান্তি আর সমৃদ্ধি পেতে চান, তাহলে চৈত্র মাসের আগেই আর বাড়ি থেকে বের করুন এই 4টে জিনিস। বা আর্থিক কষ্ট কখনোই আপনার পিছু ছাড়বে না, এবং কি বিভিন্ন রকম সমস্যায় ভুগবেন, এবং কি সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকবে। এছাড়াও পারিবারিক গণ্ডগোল দেখা দেবে। যদি আপনারা এই চৈত্র মাস চলাকালীন সমস্ত জিনিসগুলি বাড়ি থেকে অন্য কোথাও সরিয়ে না রাখেন, তখন বন্ধুরা শাস্ত্র এই জিনিসগুলি যদি আপনারা গৃহে রাখেন, তাহলে কিন্তু গৃহেতে অতিমাত্রায় বাস্তুদোষ দেখা দেয়। আপনাদের অর্থতেই সঞ্চয় করতে পারবেন না, কোথায় খরচ বাড়বে, এবং কি শারীরিক সমস্যা দেখা দেবে। এই বাস্তুদোষের কারণে অর্থনৈতিক উন্নতিতে বিভিন্ন কারণে বাধা পড়বে। বন্ধুরা, আমাদের ঘরের অন্তরে কিছু কিছু জিনিস রয়েছে, যেগুলো থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তির সৃষ্টি হয়, এবং আমরা অনেকেই বিষয়গুলি জানি না বলে একটা চিন্তাভাবনা করি না। আজ যে কথাগুলি বলবো, সেগুলো অবশ্যই চৈত্র মাস শেষ হওয়ার আগেই আপনাদের গৃহ থেকে বাইরে কোথাও সরিয়ে দিন। আসুন এবং জানা যাক কোন সেই জিনিসগুলি। আপনারা চৈত্র মাস শেষ হওয়ার আগেই বাড়ি থেকে কোন জিনিসগুলি সরিয়ে দেবেন। বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর একটা ভালো জিনিস শেয়ার করে দিলে আপনাদের সকলেরই ভালো হবে। বন্ধুরা, চৈত্র মাসকে যেহেতু অন্যতম ও মা লক্ষ্মীর মাস বলা হয়, ঠিক তেমনই এই মাসে ধার যেমন দিতেও নেই, ঠিক তেমনই এই মাসে ধার নিতেও নেই। যদি কোনো বিশেষ কারণে আপনি ধার নিয়েও থাকেন, তাহলে আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি সেই ধার চৈত্র মাস শেষ হওয়ার আগেই শোধ করে দেওয়ার। বন্ধুরা, এই চৈত্র মাস চলাকালীন আপনারা যদি গৃহ থেকে বের করে দিতে পারেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি অনেকাংশেই আপনারা লাভবান হবেন। আর্থিক দিক থেকে যেমন ঠিক উন্নতি আসবে, ঠিক তেমনই পারিবারিক ক্ষেত্রের দিক থেকেও যথেষ্ট সমৃদ্ধি নিয়ে আসবে, এবং সর্বোপরি বাড়ির বাস্তুদোষও দূর করবে। বন্ধুরা, প্রথম যেই জিনিসটির কথা বলবো আর শেষে যেই কথাটি বলবো, অতি অবশ্যই চৈত্র মাস চলাকালীন বাড়ি থেকে দূর করুন চৈত্র মাস শেষ হওয়ার আগেই। প্রথমটি হচ্ছে মাকড়সার জাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মাকড়সার জাল আপনার দুর্ভাগ্য টেনে নিয়ে আসে। বন্ধুরা, আমাদের অজান্তেই আমাদের ঘরে মাকড়সার জাল তৈরি হয়। বাস্তবতে এই মাকড়সার জাল খুবই অশুভ বলে মনে করা হয়, আর এর ফলে পরিবারে অশান্তি, অর্থনৈতিক কষ্ট, এবং কি শারীরিক সমস্যাও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায়। কারণ মাকড়সার গৃহে থাকলে শক্তিকে অত্যন্ত পরিমাণে বাড়িয়ে তোলে, তথা মাকড়সার জালের কারণে গৃহে প্রবল রূপের বাস্তুদোষ তৈরি হয়। পরিবারে ঋণের বোঝা সর্বদাই কিন্তু বজায় থাকে। বন্ধুরা, এই চৈত্র মাসে
শেষ হওয়ার আগেই বাড়িতে মাকড়সার জাল কখনোই রাখবেন না, তৎক্ষণাৎ তা পরিষ্কার করবেন। একই সঙ্গে আরেকটি বিষয়ও মাথায় রাখবেন, ছেঁড়া জামা কাপড় বা অপ্রয়োজনীয় জামা কাপড় অপ্রয়োজনীয় বাস্তুশাস্ত্রে সাথে দুর্ভাগ্য টেনে নিয়ে আসে। তাই বন্ধুরা, আপনারা এই মাসে পুরনো জামা কাপড়, ছেঁড়া জামা কাপড়গুলি বাড়ি থেকে অতি অবশ্যই সরিয়ে ফেলবেন বা কোনো গরিব দুঃখীকে দান করে দিন। বন্ধুরা, দ্বিতীয়ত, ভাঙা ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আমরা ঝাড়ুকে শাস্ত্র মতে মা লক্ষ্মীর বলে মনে করে থাকি। তো অনেকেই আছে যারা ভাঙা ঝাড়ু বা দীর্ঘদিন পুরনো ঝাড়ুকে ব্যবহার করে থাকেন। এখন বন্ধুরা, ভাঙা ঝাড়ুকে দীর্ঘদিন ব্যবহার করা শাস্ত্র মতে কখনোই উচিত নয়। আর এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে এবং কি বড় ধরনের বিপদ আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে আরম্ভ করে নিজের কর্মক্ষেত্রেও আপনারা প্রভাব পড়তে পারে যদি আপনারা এই ভাঙা ঝাড়ুকে দীর্ঘদিন ব্যবহার করে। সুতরাং বন্ধুরা, আপনারা পয়লা বৈশাখের আগে অতি অবশ্যই পুরনো ঝাড়ু বা ভাঙা ঝাড়ুকে বাইরে কোথাও সরিয়ে দিন। পারলে পয়লা বৈশাখের আগেই বাড়িতে নতুন ঝাড়ু নিয়ে আসার চেষ্টা করুন। বন্ধুরা, দ্বিতীয়ত, আবর্জনা স্তূপ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বাড়িতে আবর্জনা থাকলে সবসময় অশান্তি লেগেই থাকে, আর বাড়ির সদস্যদের মধ্যে কোনো মিল ভাব থাকে না, আর সব সময় ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি, মনোমালিন্য, বিশেষ করে গৃহে বাস্তুদোষ, এগুলো প্রবলভাবে দেখা দেয়। বন্ধুরা, প্রত্যেক দিন সকালে বাড়ির আশপাশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশেষ করে পয়লা বৈশাখের বিষয়টি করা অতি অবশ্যই প্রয়োজন। গৃহে যেমন সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, বাড়ির পরিবেশ সুস্থ ও সুন্দর থাকবে। বন্ধুরা, আরেকটি বিষয় মাথায় রাখবেন যে চৈত্র মাস চলাকালীন বাড়ির কোনো স্থানে ঝাড়ু দেওয়াটা ঝাঁটাই কিন্তু পা লাগাবেন না। এতে কিন্তু পরিবারের অমঙ্গল দেখা দেয়। তাই বন্ধুরা, ঝাঁটাই পা লাগলে মা লক্ষ্মীর স্বল্পা এই ঝাঁটাকে প্রণাম করে নেবেন। গৃহে যে যে স্থানে আবর্জনা স্তূপ রয়েছে, অবশ্যই চৈত্র মাস শেষ হওয়ার সরিয়ে ফেলুন। চতুর্থ যে বিষয়টি হলো পড়ে যাওয়া গাছ বা শুকনো গাছ, চৈত্র মাস চলাকালীন তা অতি অবশ্যই গৃহ থেকে দূরে সরিয়ে রাখুন। আর এগুলো কিন্তু গৃহের ভেতরে খুবই অমঙ্গল। আর এমন কিছু গাছ আপনারা বাড়িতে রাখলে তা এক পাশে সরিয়ে ফেলুন। এমনকি ঘর সাজানোর ক্ষেত্রেও ফুল আমরা ব্যবহার করি, সেই ফুল যদি শুকিয়ে যায় তাহলে সেই ফুলও কিন্তু ঘরে রাখতে নেই। বন্ধুরা, পাশাপাশি ছেঁড়া ফাটা বা অপ্রয়োজনীয় জমানো জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস
কোনো জিনিস তা কিন্তু নতুন বছর শুরু হওয়ার আগেই কখনোই রাখতে নেই। বন্ধুরা, বাস্তুশাস্ত্র বলছে এরা জুতো, চপ্পল পরিবারে সর্বদাই দুর্ভাগ্য ডেকে আনে। বন্ধুরা, পঞ্চম যে বিষয়টি বলবো হলো আপনার গৃহে যদি ভাঙা কাঁচ থাকে, ভাঙা স্টিলের বাসন থাকে, আর যে কোনো জিনিস ভাঙা থাকে, এগুলো কিন্তু আজই গৃহের বাইরে বের করে দিন। গৃহে যদি আপনাদের কোনো ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে থাকে, সেগুলো কিন্তু অতি অবশ্যই বাইরে বের করে দেবেন। এবং যদি আপনাদের ঘরে দেয়াল ঘড়ি বা হাত ঘড়ি বন্ধ অবস্থায় থাকে, তাহলে হয় মেকানিক ডেকে সারিয়ে নিন, অথবা বাড়ির বাইরে অতি অবশ্যই সরিয়ে ফেলুন। বন্ধুরা, শাস্ত্র বলছে পুরনো নষ্ট হয়ে যাওয়া ঘড়ি কখনো গৃহে রাখতে নেই। এতে সময়ের ভারসাম্য নষ্ট হয় এবং গৃহের ভেতরে বাস্তুদোষ তৈরি হয়। বন্ধুরা, বাস্তুমতে এই চৈত্র মাসে শেষ হওয়ার আগেই আজই এই বিষয়গুলি আপনারা বের করার চেষ্টা করুন। বন্ধুরা, আপনারই মঙ্গল হবে, আপনার পরিবারেরই মঙ্গল হবে। আপনারা যদি জেনে শুনে এইসব জিনিসগুলি গৃহের ভেতরে যদি রেখেই দেন, তাহলে এর ফলে আপনাদের জীবনে চরম দুর্ভাগ্য, দারিদ্র্য নামতে বেশি দেরি করবে না। আপনারা যত শীঘ্রই পারবেন বাইরে বের করে দিন। আপনার সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে থাকবে। আপনার গৃহে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আপনারা নিশ্চয়ই জানেন, যেখানে নোংরা আবর্জনা থাকে সেখানে অশুভ শক্তির বসবাস থাকে। তাই বন্ধুরা, আপনাদের সাবধান করা আমাদের কাজ। এটা মানা না মানা এটা আপনাদের ওপরে নির্ভর করে। বন্ধুরা, আমি আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করে দিন। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্টে লিখুন।